সময়টা ছিল বর্ষাকাল। বেশ কিছুদিন ধরেই মুষলধারে বর্ষা হচ্ছে। বর্ষার মনে হচ্ছে থামতে ইচ্ছে করছে না। চারিদিকে পানিতে থই থই করছে, মনে হচ্ছে সবকিছুই তলিয়ে যাবে। ওগো শুনছো, এই বছর তো মনে হচ্ছে বর্ষা আর থামবেই না। বর্ষা না থামলে তো আমরা না খেয়ে মারা যাব। ঘরে তো কোনো খাবার মতো কিচ্ছুটি নেই। হ্যাঁ গো গিন্নি, সেটা তো বুঝতে পারছি। খাবার থাকবে কোথা থেকে? আজ কটা দিন ধরে বর্ষার জন্য কাজে যেতে পারিনি। কি যে করব বুঝতে পারছি না। হ্যাঁ গো, এই বর্ষায় তো কোথাও কাজও পাওয়া যাবে না। আবার কাজ না পেলেও আমাদের যে না খেয়ে থাকতে হবে। যত জ্বালা আমাদের মতো গরিব মানুষের। না পারি ভালোভাবে বাঁচতে, আর না পারি মরতে। গিন্নি, এত চিন্তা করো না। দেখো, সৃষ্টিকর্তা ঠিকই একটা রাস্তা বের করে দেবেন। তুমি যাও, গিয়ে দুপুরের জন্য রান্না বসাও। রান্না? কি রান্না বসাবো শুনি? ঘরে দু মুঠো চাল আর এক মুঠো ডাল ছাড়া যে আর কিচ্ছু নেই। আর ওটুকু চালে আমাদের তো একজনেরই পেট ভরবে না। যেটুকু আছে ওটুকুই রান্না করো, দুজনে ভাগাভাগি করে খাবো। দেখি, কাল না হয় কাজের খোঁজে বের হব, কেমন? ঠিক আছে, তাহলে আমি রান্নাটা বসাই, তুমি বিশ্রাম নাও। এরপর রেনু রান্না করতে চলে গেল। রামু বাইরে তাকালো, কেমন বর্ষা হচ্ছে তাই দেখতে। বাইরে উঠোনের এক কোণে তার চোখ পড়ল একটা বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে। গিন্নি, ও গিন্নি, আমাদের বেগুন গাছে যে অনেকগুলো বেগুন ধরেছে। তাই নাকি গো? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সত্যি বলছি। ওই দেখো, কি সুন্দর বেগুন ঝুলছে। ওমা, তাই তো দেখছি। তাহলে তুমি ছাতাটা নিয়ে গিয়ে কয়েকটা বেগুন তুলে নিয়ে এসো। খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে খুব মজা লাগে। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি ঠিক বলেছ। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি খিচুড়ি রান্না করতে থাকো, আমি যাব আর আসব। এরপর রামু বেগুন গাছ থেকে কটা বেগুন তুলে নিয়ে এলো। এই নাও গিন্নি, বেগুনগুলো ভাজো। একটু ভাত আর একটু বেগুন ভাজি খেলে কোনো মতে আজকের দিনটা পার হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। রেনুর খিচুড়ির সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ল। রেনুদের বেগুন ফুলের মধ্যে ছিল একটা ছোট্ট পরী। তার নাকেও সেই ঘ্রাণ পৌঁছে গেল। আহ, কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণে তো আমার মনটা পড়ে যাচ্ছে। কে রান্না করছে? আমাকে খুঁজে সেই ঘ্রাণের কাছে পৌঁছতেই হবে। পরী আর থাকতে পারলো না। পরী আর থাকতে পারলো না। সে ফুল থেকে বের হয়ে উড়তে শুরু করলো। বাইরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটা পরীর ডানার উপর পড়লো। তখনই ছোট্ট পরীর ডানা দুটো ছিঁড়ে, আহ, বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমি যে মরে গেলাম। ওগো, কেউ যেন চিৎকার করলো মনে হয়। কেউ মনে হয় কাঁদছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তুমি বসো, আমি বাইরে গিয়ে দেখি কেউ বাইরে আছে নাকি। রামু বাইরে গিয়ে দেখলো ছোট্ট ফুটফুটে একটা সুন্দর মেয়ে কাদার মধ্যে পড়ে আছে। বাহ, কি সুন্দর মেয়ে! সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি সুন্দর। এ তো দেখছি কেঁদেই চলছে। মনে হচ্ছে খুব চোট পেয়েছে। রামু ছোট্ট পরীকে নিয়ে ঘরে এলো। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো, মেয়েটা কেঁদেই চলছে। ওমা, এই বাচ্চাটাকে তুমি কোথায় পেলে? কত সুন্দর দেখতে! বাইরে কাদার ভেতর পড়েছিল। তুমি যাও,
তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো, ভিজে গায়ে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ গো, যাচ্ছি, এখনই নিয়ে আসছি। তা তোমার নাম কি? তুমি আমাদের বাড়িতে কিভাবে আসলে? আর তোমার বাড়ি বা কোথায়? এই কথা শুনে ফুলপরির তার পরিমায়ের কথা মনে পড়ল। ফুলপরি, তুমি তো এখন অনেক ছোট, তোমার ডানাগুলো মাত্র গজিয়েছে, তোমাকে এখন সাবধানে থাকতে হবে। পরিমা, আমি পৃথিবীতে যেতে চাই, পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। না ফুলপরি, তুমি আরেকটু বড় হও, তোমার ডানাটা একটু শক্ত হোক, আর তারপর তোমার যেখানে ইচ্ছে যেও। না পরিমা, আমি আজই যাব, আমার পৃথিবীতে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু তোমার ডানায় যদি সামান্য আঘাতও পাও তাহলে তোমার ডানা ছিঁড়ে যাবে, আর ডানা ছেঁড়ার সঙ্গে সঙ্গে তুমি পরি থেকে মানুষে পরিণত হবে। না না পরিমা, আমার কিচ্ছু হবে না, আমি সাবধানে থাকবো। এইটা মনে রাখবে, যতদিন না তোমার নতুন ডানা গজাবে তুমি ততদিন তোমার আসল রূপে ফিরতে পারবে না, তোমাকে মানুষ হয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব সময় মনে রাখবো। এখন আমি গেলাম পরিমা। ঠিক আছে, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। কি হলো? তুমি কোথায় হারিয়ে গেলে? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। রামুর কথাগুলো শুনে ফুলপুরি বাস্তবে ফিরে এলো এবং জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। আহ, দেখছো তুমি এটা কাঁদছে, আর তুমি কিনা একসাথে এত প্রশ্ন করছো, ও তো ভয় পেয়ে যাবে। আমি তো শুধু জানতে চেয়েছিলাম ও কোথা থেকে এসেছে আর ওর বাবা মা কোথায়। আচ্ছা থাক, পরে সবকিছু জানা যাবে, আগে তুমি কান্না বন্ধ করো। তবে তোমার নামটা তো বলো। আমার নাম ফুলি, আমার না খুব খেতে পেয়েছি, আমায় একটু খাবার দেবে? তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওগো, এইদিকে এসো একবার। পরিমা বলেছিলেন মানুষ খুব খারাপ হয়, কিন্তু এরা আমার কোনো ক্ষতি করবে না তো? কি গো, আমাকে আবার ডাকলে কেন? কি হয়েছে? ওগো, ঘরে তুই অল্প খাবারটুকুই আছে, তুমি আর আমিও তো না খাওয়া, এই খাবারটুকু মেয়েটাকে দিলে আমাদের তো না খেয়ে থাকতে হবে। ও আমাদের কুটুম, সৃষ্টিকর্তা যখন আমাদের ওপর খুশি হন তখনই আমাদের বাড়িতে কুটুম পাঠান। তুমি খাবারগুলো সব ফুলিকে দিয়ে দাও, আর আমি দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। রেনু খাবার নিয়ে ফুলপুরিকে দেবার সাথে সাথেই ফুলপুরি খাওয়া শুরু করলো, কিন্তু এত অল্প খাবার খেয়ে তার পেট ভরলো না। আমায় আরেকটু খাবার দেবে, আমার খুব খিদে পেয়েছি। আর তো খাবার নেই, যেটুকু ছিল তার সবটাই তোমায় দিয়েছি, আমাদের ঘরে চালও নেই, সে তোমায় রান্না করে দেব। তুমি চিন্তা করো না, আমি বাইরে যাচ্ছি কাজের সন্ধানে, কাজ পেলে আমি বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আসবো। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বাইরে গেলে তো তোমার শরীর খারাপ করবে। ও, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা গরিব মানুষ, আমাদের সব অভ্যাস আছে। গিন্নি, আমি তাহলে গেলাম, তোমরা সাবধানে থেকো। ওগো, ছাতাটা নিয়ে যাও। শোনো, এই বৃষ্টিতে একটু সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে দেখো, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। এরপর রামু কাজের সন্ধানে বের হলো, কিন্তু এই তুমুল বৃষ্টির মধ্যে সে কোথাও কাজ খুঁজে পেল না। সে অনেক জায়গায় কাজ খুঁজতে লাগলো। না, আর কত খুঁজবো, বৃষ্টির মধ্যে আর তো চলতে পারছি না। ওই দূরে তো মনে হচ্ছে কেউ অনেক জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, একবার গিয়ে দেখে আসি তো।
যদি কাউকে পেতাম মালগুলো উঠিয়ে নিতাম। আপনি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? আমি যতীন রে রামু, মালগুলো ঘরে তোলার জন্য